গ্রহণ করেছে, হোসাইনকে খলিফা হিসাবে মেনেছে। যাও এই মুহূর্তে মুসলিম ইবনে আকিলকে জবাই করে দাও। মুসলমান, সাধারণ কোন মুসলমান নয়, এটা রাজনৈতিক লড়াই। খ্রিস্টানের সঙ্গে লড়াই নয়, ইহুদির সাথে লড়াই নয়, মুসলমান। এজিদকে সাধারণ কোন রসুলের সাহাবীর ছেলে হযরতে হোসাইনকে রাসূলুল্লাহর নয়নের মণি মুসলিম ইবনে আকিলকে রাসূলুল্লাহর ভাইয়ের ছেলে। এই সব কিছুর মাঝখানে একজন খালনায়ক আছে। সবটাই আমরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। বুকটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। রাসূলুল্লাহর নাতি হযরতে হোসাইন, এজিদের নেতৃত্বে যে মানুষগুলো এসেছিল মুসলিম ইবনে আকিলকে ধরে, এই মুহূর্তে একটা চিঠি করো হোসাইনকে, আমরাও হোসাইনকে মেনে নেব। 60,000 মানুষ মেনেছে, বায়াত গ্রহণ করেছে, হোসাইনের নেতৃত্ব গ্রহণ করেছে। মুসলিম ইবনে আকিল তোমার হাতে, আমরাও মানব। তার আগে তুমি হোসাইনকে এখানে ডাকো, হোসাইন যেন কোফায় আসে। হোসাইন যদি কোফায় আসে, আমরা লক্ষ লক্ষ মানুষ হোসাইনকে মেনে নেব, হোসাইনের হাতে বায়াত গ্রহণ করব, খলিফা হিসাবে মেনে নেব। হুজুর যখন দেখলেন 60,000 মানুষ মুসলমান হয়ে আপনার খলিফা হিসাবে মেনে নিয়েছে, 60,000 মানুষ হোসাইনের নেতৃত্ব মেনে নিয়েছে, বায়াত গ্রহণ করেছে, এরাও মেনে নেবে। হুজুর খুশি হয়ে তাড়াতাড়ি চিঠি লিখছেন হোসাইনকে, হযরতে হোসাইন আর দেরি করোনি, আমি ফিল্ডে এসে দেখছি সত্যিই না তোমাকে খলিফা হিসাবে মানতে চাই। চিঠিটা বেরিয়ে গেল। চিঠি হযরতে আকিল, মুসলিম ইবনে আকিলের হাত থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যখন গেছে আর চিঠি ফিরে আসবে না। যখনই চিঠি মুসলিম ইবনে আকিল হুজুরের হাত থেকে বেরিয়ে গেল, মুনাফিক বেঈমান সাথে সাথে হযরতে মুসলিম ইবনে আকিলকে জবাই করে দিল। হুজুর ইন্তেকালের আগে চিৎকার করছেন, তোমাদের কি জানে মায়া নাই? তোমাদের কি জানে দয়া নাই? তোমরাও তো মুসলমান, আমাকে জবাই করছো, করে দাও। রাসূলুল্লাহর নাতি হোসাইনের যেন কিছু না হয়। আমি চিঠি পাঠিয়ে দিয়েছি হোসাইনের কাছে, হোসাইন মনে হয় রওনা দিয়ে দিবে। এই মুহূর্তে খবরটা পাঠিয়ে দাও, হোসাইন যেন মদিনা থেকে না কোফায় আসে। চিঠি চলে গেছে, আর ফিরে আসবে না। খবর হোসাইন হুজুরের কাছে চলে গেছে। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, হযরতে হোসাইন হুজুরের যুদ্ধ করার নিয়ত নয় ভাইজান। যদি যুদ্ধ করার নিয়ত থাকতো, সন্তানদের সঙ্গে নিয়ে বের হতেন না, মাসুম বাচ্চাদের নিয়ে বের হতেন না, স্ত্রী নারীদের নিয়ে বের হতেন না। হযরতে হোসাইন 80 জন মানুষ, এর মধ্যে 60 জন মানুষ রাসূলুল্লাহর বংশ। ও নবীর উম্মতেরা, সাহাবারা যখন জিহাদের ময়দানে যেতেন, নারীদের নিয়ে যেতেন না, মাসুম বাচ্চাদের নিয়ে যেতেন না, দুধের বাচ্চাদের নিয়ে যেতেন না। হযরতে হোসাইন রওনা দিলেন নিজের স্ত্রী, নিজের বোন, নারীদের, মহিলাদের, মাসুম বাচ্চা, দুধের বাচ্চাদের নিয়ে, অর্থাৎ 80 জন মানুষ, এর মধ্যে 60 জন রাসূলুল্লাহর বংশ ছিল। রওনা দিয়ে দিয়েছে।
মুসলিম ইবনে আকিল ভাই চিঠি করেছে আমাকে, ওখানে দূত হিসাবে ভাইকে পাঠিয়েছি, প্রতিনিধি। আমার ভাই তো আমাকে জানিয়ে দিয়েছে, আমাকে আসতে বলছে, হুজুর রওনা দিয়ে। হযরতে হোসাইন হুজুর যখন কোফায় পৌঁছালেন, এজিদ তার এক গভর্নর, যার নেতৃত্বে 60,000 মানুষ, 60,000 তার সৈন্য ছিল, সীমার এক এলাকার গভর্নর তার নেতৃত্বে 60,000 মানুষকে পাঠালো হযরতে হোসাইনের কাছে। শুনবেন, বুকটা ফেটে যায় না? হযরতে হোসাইনের আশেকের কলিজা ফেটে যায় না? হযরতে হোসাইন হুজুর ইমামতি করেছিলেন কোফায় গিয়ে। কারবালার ময়দানে হযরতে হোসাইন হুজুর ইমামতি করেছিলেন, আর সেই ইমামতিতে পিছনে মুসল্লি হয়েছিলেন সীমার 60,000 প্রায় সৈন্য। তারা পিছনে হযরত হোসাইনের পিছনে জামাতে নামাজ পড়েছিল। আর ইমাম হযরতে হোসাইন, দয়া হয়নি, রসুলের নাতি, যার পিছনে নামাজ পড়ছে মুসল্লি, ইমাম হযরতে হোসাইন, দয়া হয়নি। মাসুম বাচ্চা, দুধের বাচ্চা নিয়ে চলে গেছে। যুদ্ধ করার তো নিয়ত নয়, এজিদের সাথে বসবো, কিছু আলোচনা করব, তিনটে শর্ত রাখবো, এই শর্তের মধ্যে যে কোনো একটা মেনে নেবে, হোসাইন হুজুর মদিনায় চলে আসবে। হযরতে হোসাইন যখন দেখলেন আমাকে ঘিরে ফেলেছে, শেষ করবে, শহীদ করবে, আর আমাকে রাখবে না, পৃথিবী থেকে আমাকে তুলে দেবে, হযরতে হোসাইন বললেন, সীমার, এজিদের সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করতে দাও। সীমার বলল, না, এজিদ আছে 1200 কিলোমিটার দূরে। সীমার বলল, না, খোরাক হাতে এসে গেছে, ছেড়ে লাভ নাই, তাহলে আমাকে মদিনায় ফিরে যেতে দাও, মাসুম বাচ্চারা সাথে আছে, আমার ছোট বাচ্চারা আছে, আমার স্ত্রীরা আছে, নারীরা আছে, রসুলের 60 জন বংশ, তোমার কি জানে ময়া নাই সীমা? আমি রসুলুল্লাহর নাতি, আমার সন্তান রসুলের বংশ, তোমার কি জানে ময়া নাই? এজিদের সাথে যদি দেখা সাক্ষাৎ না করতে দাও, তাহলে আমাদের ছেড়ে দাও, আমরা মদিনায় চলে যাব। যদি মদিনায় না ছাড়ো, যে কোনো ইসলামের দেশে বর্ডারে ছেড়ে দাও, আমরা ইসলামের ভিতরে, দেশের ভিতরে চলে যাই। মাসুম বাচ্চার চিৎকার, দুধের বাচ্চা কোলে, মা আর থামাতে পারেনি। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজান, হযরতে হোসাইন নিজের সন্তান আলী আসগরকে বুকে নিয়ে বোরাক নদীর সামনে চলে গেলেন। এক ফোঁটা পানি সন্তানকে খাওয়াতে হবে, সন্তান আর বাঁচবে না। হযরতে হোসাইন বলেছিলেন, ও সীমার, আমি পানি পান করব না, আমার মাসুম বাচ্চার জন্য একটু পানির হুকুম দাও। সীমার বলেছিল, না, তোমার জন্য পানি হবে না, বংশের জন্য, সন্তান কারোর জন্য হবে না। হযরতে হোসাইন যখন মাদিয়া নদীর পানিতে হাত দিলেন, সাথে সাথে ভাইজান তীর বাচ্চার উপরে নিক্ষেপ করা হলো। ও নবীর উম্মতেরা, পিছনে চলে গেল, মাসুম বাচ্চা রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে। হযরতে হোসাইন নিজের সন্তান আলী আসগরকে বুকে নিয়ে বললেন, ও আমার দুধের বাচ্চা, মাসুম বাচ্চা, আমি বাপ তোমাকে পানি পান করাতে পারলাম না, আজকে আমার বুকে তোমাকে শহীদ হতে হলো। ও আমার বাচ্চা, যাও, আমি হোসাইন তোমাকে আল্লাহর জান্নাতে গিয়ে পানি পান করাবো।
বাপ সন্তানকে হারালো ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য। ও চেয়ারে আমার নবী বসেছে, ও চেয়ারে আমার নানা বিশ্ব নবী বসেছে, সিদ্দিকে আকবর বসেছে, খলিফাতুল মুসলিমিন মুসলমানের খলিফা হযরতে ওমর বসেছে, শেরে খুদা আলী উসমান ওই চেয়ারে বসেছে। ওই চেয়ারে জিদ থাকবে, আমি হোসাইন বরদাস্ত করব না, আমি হোসাইন জীবন দিতে রাজি, এই জিদকে আমি জান থাকতে মেনে নেব না। আইডি জোরে হলো না? বলো তো, পৃথিবী যতদিন বেঁচে থাকবে মুসলমান নিজের সন্তানের নাম এজিদ রাখবে? জোরে বলো। খালি মুসলমান নয়, দুনিয়ার কোনো ধর্মের মানুষ নিজের সন্তানের নাম এজিদ রাখবে? রাখবে না। কেন? এজিদ নামটা হলো খনি, এজিদ নামটা হলো ঘৃণা, এজিদ নামটা হলো অত্যাচারী, এজিদ নামটা হলো জুলুম। এজিদের নাম শুনলে মানুষ থুতু ফেলে, আর আমার হোসাইনের নাম শুনলে মানুষ ভালোবাসায় কাঁদে। আর জোরে হলো না? দুনিয়া যতদিন থাকবে হোসাইনের হুজুরকে মানবে। হোসাইন হুজুর জীবন দিয়েছিলেন, ইসলাম জিন্দা হলো, তখন হয়েছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। জোরে বলো। হোসাইন হুজুরের নাম শুনলেই কাঁদছে, কাঁদছে। কিয়ামত পর্যন্ত মানুষ চোখের পানি ফেলবে হযরতে হোসাইন হুজুরের নামটা মনে আসলি। এই কারবালার ময়দানটা শুরু হয়েছিল কবে? আপনাদের কষ্ট হচ্ছে? হযরতে ইব্রাহিম নবীর জমানায়। যে ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আর আল্লাহ বললেন, কুন্না ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন ইব্রাহিম ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিমের বাপ ফেলে দিয়েছে আগুনে, ইব্রাহিমের বাপ ফেলে দিয়েছে, ইব্রাহিমের দাদু ফেলেছে, ভাই ফেলেছে, খানদান ফেলেছে। আমার ইব্রাহিম হক, সত্য নবী, হকের পক্ষে। ইব্রাহিমকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ। আইডি জোরে হলো না? কেন ফেললো? পরে হবে ইনশাল্লাহ। বুত মানে মূর্তি, স্ট্যাচু, মূর্তি। খোদা বলতো, বাপ বলতো, মূর্তি খোদা। খানদান সবাই খোদা, মূর্তিকে সেজদা করছে। হাত ধরলেন, হাত চলে আসলো, হাতের খোদা হাতকে বাঁচাতে পারেনি, আমাকে কি করে বাঁচাবে? ইব্রাহিম নবী। কারবালার ময়দান, যে ময়দানে ৭৯ জন মানুষকে হত্যা করলো। ওরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, অন্য কোনো জাতি নয়, মুসলমান। নেতৃত্ব ছিল রসুলের সাহাবী হযরতে মুআবিয়ার সন্তান ছেলে মুআবিয়া, হযরতে মুআবিয়ার ছেলে এজিদ। চাইলে হুজুর সবই বন্ধ থাকতো। আমার ছেলে কেমন, বাপ, আমি বাপ তো জানবো। এক কথা বলেন কেন? তোমার ছেলে কেমন বাপ জানবে না? ছেলে কেমন, ভালো কি খারাপ, কেউ জানুক না জানুক, বাপ তো জানবে। সবটাই আমরা আল্লাহ পাকের উপরে ছেড়ে দিয়েছি, এছাড়া আমাদের তো কোনো রাস্তা নাই। ছোট মুখে তো আমরা বড় কথা বলতে পারি না, আমরা ছোট মানুষ। কলিজাটা ফাটে, বুকটা ফাটে, নবীর নাতি আমার রাসূলুল্লাহর রাজান নয়নের মণি হযরতে ইমাম হোসাইন। তাই আমাদের কলিজা বুক ফেটে যায়।
সবটাই আমরা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। সেই দরবারে আল্লাহর কাছে আমরা সবকিছুই ছেড়ে দিয়েছি। বলুন ইনশাআল্লাহ। সবাই বললেন না ইনশাআল্লাহ? ৭৯ জনকে শহীদ করে দিল, বাঁচলো একজন, ফিরে আসলো ৪০ দিন পরে। ইসলামের দেশগুলো চুলোয় আগুন জ্বলেনি, রসুলের নয়নের মণি চলে গেছে, হোসাইন চলে গেছে, কোনো খবর নাই, কোনো খবর আসছে না। মক্কা থেকে কোথায় খবর আসছে না। কেটে গেল ৪০ দিন, ৪০ দিন কেটে গেল। এই ৪০ দিন পরে ওই এক মানুষ ফিরে আসলো, রাসূলুল্লাহ সাহাবী, মক্কায় এসে খবর দিল হোসাইন আর জিন্দা নাই, হোসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ নয়নের মণি, বিশ্ব নবীর জান, ফাতেমার লাল, জান্নাতের সরদার, যুবকদের নেতা হোসাইন আর এই পৃথিবীতে নাই। এজিদ তার নেতৃত্বে তার সৈন্যরা হোসাইনকে শহীদ করেছে। হোসাইনের বাচ্চা স্ত্রী অর্থাৎ ৬০ জন নবীর বংশ ৭৯ জন মানুষকে শহীদ করে দিয়েছে। খবরটা আসলো কতদিন পরে? কথা বলো। এই যে তোমরা খানা করো, খিচড়ি, ৩৯ দিন কারোর মুখে খাওয়া ছিল না। ইসলামের দেশের মানুষের, মুসলমানের মুখে খাওয়া নাই। নবীর নাতির অবস্থাটা কি? চুলোয় আগুন জ্বলেনি, খাওয়া বন্ধ। ফিরে আসলেন, খবরটা পাওয়া গেল সব তো শেষ হয়েই গেছে। আমার ভাইজানেরা, রাসূলুল্লাহর নাতি হোসাইনকে যখন শহীদ করা হলো, মুসলমান এক হয়ে গেল। এই জুলুম এজিদের বন্ধ করতে হবে। নারীদের উপরে অত্যাচার, পুরুষদের উপরে অত্যাচার, ধর্ষণ, ব্যভিচারী সারা ইসলামের দেশে মক্কা মদিনায় যে তসনস শুরু করেছে, রাসূলুল্লাহর নাতি হোসাইনকে শহীদ করেছে। আমরা মুসলমান আজ চুরি পরে থাকবো না, আমরা মুসলমান আর ঘরে থাকবো না, আমরা হোসাইনের জন্য জীবন দেব। অর্থাৎ ৪ মাস বেঁচে ছিল, ২৭ বছর ৮ মাসে রাসূলুল্লাহর গোলাম, হোসাইনের গোলাম, ইসলামের মানুষ হযরতে হোসাইনের আশিক এজিদের গদি উল্টে দেয়, তাকবীর দিয়েছিল মক্কায়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সেই তাকবীর আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের আশিক, হোসাইনের আশিক, নবীর উম্মত বাড়ছে, বেড়ে যাচ্ছে। পৃথিবীতে মুসলমান বর্তমানে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। সময় আর বেশি বাকি নাই, পৃথিবীতে ইসলাম সকলের ওপরে চলে যাবে। জান ভরে বলো সুবহানাল্লাহ। কার শহীদের বলে, কার জান দেওয়ার বলে? হযরতে ইমাম হোসাইনের রক্তের বল, রাসূলুল্লাহর নাতি আশিকের ওসিলায় আজকে পৃথিবীতে ৫৭টা দেশ আমরা বলি মুসলমানের। একবার চোখে গিয়ে দেখে আসেন। আপনি মুসলমান, তুমি মুসলমান, আমি মুসলমান, এটা তো জানা দরকার, জরুরি আছে। একটু চোখে গিয়ে দেখে আসো যে আল্লাহ আমাদের কি সম্মানটা দিয়েছে, আল্লাহ কি ইজ্জতটা দিয়েছে মুসলমানের। আমাদের দেশে লক্ষ লক্ষ আমাদের হিন্দু ভাই বোন সেখানে থাকে, কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, কোম্পানিতে থাকে। তুমি মুসলমান যাওনি কেন? আমাদের দেশে লক্ষ লক্ষ আমার হিন্দু ভাই বোন ইসলামের দেশে থাকে, দুবাইয়ে থাকে, কাতারে থাকে, বাহরাইনে থাকে, শারজায় থাকে, দোহাতে থাকে, আরবে থাকে, পাকিস্তানে থাকে, আফগানিস্তানে থাকে, কুয়েতে থাকে, দোহাতে থাকে, ইরানে থাকে। বছরকে বছর আমার হিন্দু ভাই বোনেরা আসে না কেন? ইসলাম ওয়ালাদের যে ভালোবাসা, পিয়ার, সম্মান পেয়েছে, অর্থ পেয়েছে, নিজের দেশ তারা
ভুলে গেছে। বললেন না? এখানে চাকরি করলে 30,000 টাকা 40,000 টাকা বেতন, আর দুবাইয়ে চাকরি করলে, কাতারে চাকরি করলে, দোহা, শারজান ইসলামের দেশে চাকরি করলে 5 লাখ 7 লাখ টাকা বেতন। ইসলামের দেশের আশেক, ইসলামের দেশে নবীর আশেকদের ভালোবাসা, অর্থ, সম্মান, পিয়ার পেয়ে গেছে, এত নিজের দেশ তারা আশা ভুলে গেছে। খবর লাও, দুবাই আছে, কাতারে আছে, বাহরাইন আছে, শারজাই আছে। পৃথিবীর মধ্যে সব থেকে পয়সাওয়ালা দেশ মুসলমানদের। বললেন না সুবহানাল্লাহ? দুনিয়ার সব থেকে দামি দেশ, কথা বলো, ইসলামদের। দেশটার নাম কি? কাতার। কত লাখ মানুষ বাস করে, চাবি কিন্তু আল্লাহ নবীর গোলামদের হাতে রেখেছে। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? চাবি থাকবে কাদের হাতে? জোরে বলো, চাবি থাকবে কাদের হাতে? পৃথিবীর চাবি থাকবে নবীর গোলামদের হাতে। জোরে বলো। কাতার হলো ইসলামের দেশ, মাত্র 72 লক্ষ মানুষ বাস করে। আল্লাহ দিয়েছে এমন একটা জিনিস যেটার জন্য দুনিয়ার মানুষ বেঁচে আছে। এত বড় কথা বললাম, যেটার জন্য পৃথিবীর মানুষ বেঁচে আছে, সমস্ত ধর্মের মানুষ বেঁচে আছে। আমাদের মা বোনেরা কি মনে হয় এখন বাড়িতে চুলো আর জ্বালাবে? কথা বলেন কেন? আমাদের বাড়ির মা বোনেরা, মেয়েরা চুলো জ্বালাবে আর চুলো কাঠ জ্বালাবে না, তাহলে গ্যাস ছাড়া রান্না হবে না। এই গ্যাসটা কাদের? নবীর গোলামদের। জোরে হলো না? তোমার গ্রামে চলছে চুলো, কিন্তু শহরে ফ্যাক্টরি, কারখানা সব চলছে কিসের বলে? গ্যাস। এই গ্যাসটা কাদের? ইসলামওয়ালাদের। এত দামি গ্যাস না থাকলে চুলো জ্বলবে না, খাওয়া হবে না, মানুষ মারা যাবে, নবীর গোলামদের হাতে তুলে দিয়েছে। জোরে হলো না? আসমানে বিমান উঠছে, কিসের বলে? এই কথা বলেন এখানে, এই আসমানে বিমান উঠছে কিসের বলে? পেট্রোলের বলে। কিসের বলে? গরুর মুদ ঢাললে বিমান চলবে। এই কথা বলেন কেন? গরুর মুদ যদি নিয়ে ঢেলে দাও, আসমানের উপরে বিমান উঠবে। এই বিমানটা ছোট না বড়? এই কথা বলে না? একটা পাহাড়ের মতো 10,000 মানুষ, 8,000 মানুষ নিয়ে বিমান আসমানে উঠছে, 2 তলা 3 তলা 4 তলা বিমান। দেখলে মনে হবে যেন পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড়টা উঠছে আসমানে। সব থেকে দামি পরিবহন বিমান আসমানে উঠছে, কিসের বলে? এক কথা বলো। পেট্রোলের বলে। বাইক চলছে, গাড়ি চলছে, পেট্রোল। এই পেট্রোলটা কাদের? নবীর গোলামদের। দিয়েছে কে? আল্লাহ। জোরে হলো না? আরে চাল ডাল আলু পেঁয়াজ দুনিয়ায় সব জায়গায় হয়েছে, আছে, সব জায়গায় চলছে। চাল ডাল আলু পেঁয়াজ সবজি আমার এখানে জন্ম হতে, এখানে চাষ হতে, সব জায়গায়। কিন্তু ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে অন্য কোনো দেশে 100 মানুষ যদি 1 গলা মানুষ খুঁড়ে ফেলো, তেল বেরোবে? কথা বলো না? নবীর গোলামদের হাতে। আমি 3 বার হজ করতে গেছি। যখন প্লেন আসমান থেকে নিচে নামছে, যেদিকে তাকাচ্ছি তেলের খনি, যেদিকে তাকাচ্ছি খালি তেল আর তেল, তেল আর তেল। জোরে বললেন না সুবহানাল্লাহ? কার ওসিলায়? রাসূলুল্লাহর ওসিলায়। কার ওসিলায়? হযরত ইমাম হোসাইনের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কষ্ট দেব না। এই করছি, কটা বাজে গো? আর দেরি করা যাবে না। আসুন না সবাই একটু আমরা দাঁড়িয়ে রাসূলুল্লাহকে একটু সালাম দিই। সবাই দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। আসুন সবাই একটু ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহর নামে, বিশ্ব নবীর নামে আমরা সবাই সালাম দেব। একটুখানি আমার দিকে পাখাটা করে দেন, একটু এদিকে। সবাই একসাথে ভালোবাসা প্যার দিয়ে, জান উজাড় করে রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর নামে সালাম। বিশ্ব নবীর উম্মত, কোটি কোটি শুকরিয়া। আসুন সবাই সালাম দিই, সবাই একসাথে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা,
तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ आखिर हूँ तो मैं तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से आबो न जाना हे मदीने रहने वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। ताला अल बदरु अलैना मिन सनियतिल वदाई, वजबा शुकुरु अलैना मदा लिल्लाहि दाई। या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। नबीजीर अब्बा अब्दुल्लाह, नबीजीर अम्मा आमिना, नबीजीर दुदुमा हालिमा, नबीजीर रौजा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम। জিব্রাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা। সবাই বসো, কেমন আছেন? আল্লাহ আমাদের চাচা যান অনেক বড় বিপদ, আল্লাহ পাক হেফাজত করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে দারাজ করেন, সকলে বলেন আমিন, বলুন আল্লাহ আমিন। আমার মুজাদ্দিদে জাবান দাদা হুজুর কেবলা সিলসিলার মুজাহিদ, মুজাদ্দিদে জাবানের সিলসিলার হাতিয়ার, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা সিলসিলার আশেক, একনিষ্ঠ হাতিয়ার, মুজাহিদ। অনেক বড় বিপদ, আল্লাহ সবই আল্লাহ পাকের ইচ্ছা, সকলের দোয়ার ওসিলায় আল্লাহ পাক সুস্থ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক হায়াতে দারাজ করেন, সকলে বলেন আমিন। আল্লাহ বিমারকে ভালো করে দেন, আল্লাহ বলুন আল্লাহ আমিন। আল্লাহ আপনি পারেন জিন্দাকে মুর্দা করতে, মুর্দাকে জিন্দা করতে, আল্লাহ আপনি সব পারেন। আল্লাহ আমরা সবাই দোয়া চাই, আমার চাচা যান জনাব হযরত মাওলানা আবুল কালাম সাহেব চাচাজানকে আল্লাহ সুস্থ করে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ হায়াতে বরকত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের মতো সাহাবিক মানুষ করে দেন, সকলে বলেন আমিন। ইসলামের খেদমত, মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সিলসিলার খেদমত আল্লাহ ওনাকে আবার করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদেরই পীরের আওলাদ নাজমুস সাআদা সিদ্দিকী আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরই পীরের আওলাদ নাজমুস সাআদা সিদ্দিকী আপনাদেরও সালাম দিলাম।
চাচাজানের পরেই আমার ভাই আসবেন, জনাব হজরত পীর এহিয়া চাচাজান হুজুর কেবলার সাহেবজাদা জনাব হজরত পীরজাদা আবুজার সিদ্দিকী আমার ভাইজান আসবেন, শেষ দোয়া আখেরি দোয়া করবেন। মাশাআল্লাহ, আমিও আপনাদের সকলকে সালাম দিলাম, জবাব দেন। আসসালামু আলাইকুম।